বিবেকানন্দের একটা লাইন আছে, দুর্জন পাপী সকলেই ভগবান। এই পাপী ভগবান বলতে এটা কি বোঝাচ্ছে স্যার? দেখো, তোমার মধ্যে একটা চৈতন্য সত্তা আছে, সবার মধ্যে, শুধু তোমার মধ্যে না। পৃথিবীর যত জীব রয়েছি আমরা, প্রত্যেকের মধ্যে চৈতন্য সত্তা রয়েছে। কিন্তু বাসনা, কামনা এবং পরিবেশ এই চৈতন্য সত্তাকে ঢেকে দিচ্ছে। তাই একটা ক্রিস্টাল যে ভগবান লাভ করছে, সেই ক্রিস্টালের সব ময়লাটা পরিষ্কার করে ফেলেছে, সে ক্রিস্টালই দেখছে। আর যে পাপী, সে ওর মধ্যে ভূষো কালি লাগিয়েছে, কাদা লাগিয়েছে, কিছুতেই ক্রিস্টালটা দেখতে পাচ্ছে না। ক্রিস্টালটা তো আছে, সেই জন্য সবাই ভগবান। নেক্সট। মহারাজ বলছি, ডিস্ট্রাকশনগুলোকে কিভাবে বাদ দেব এবং মনোযোগী হব? দেখো, ডিস্ট্রাকশন আসছে, অন্যায় বাসনাগুলো রয়েছে। এই অন্যায় বাসনা তোমার গোল থেকে তোমাকে বিচ্যুত করছে এবং তোমাকে একটা খারাপ মানুষ বলে লোকের কাছে প্রতিপন্ন করছে। সুতরাং তোমার আত্মসম্মান, তোমার সেলফ রেসপেক্টটা চলে যাচ্ছে। এই সেলফ রেসপেক্ট যদি চলে যায়, তাহলে পৃথিবী মানুষের সব চলে গেল, আত্মশ্রদ্ধা। সেই জন্য তুমি সর্বদাই চিন্তা করবে যে এই ডিস্ট্র্যাক্টিং থটের যে বাসনা, যেগুলো পাওয়ার জন্য আমি সেলফ রেসপেক্ট লোকের কাছে নিন্দিত হচ্ছি, সুতরাং এগুলো আমি করব না। সুতরাং প্রতি মুহূর্তে তোমাকে আগে দেখতে হবে কোন বাসনার জন্য তোমার সেলফ রেসপেক্ট চলে যাচ্ছে, সুতরাং সেইগুলো তুমি করবে না। সেই জন্য তোমাকে প্রতি মুহূর্তে ভাবতে হবে। কি ভাবনা? যে আজকের প্রথমে আমি একটা রুটিন করে নেব, এই বাজে চিন্তাগুলো করব না। তুমি রাত্রিবেলায় গিয়ে মেলাবে যে আমি বলেছিলাম করব না, আমি কি পারলাম? তুমি রুটিনটা দেখবে, খাতাটা খুলবে, দেখবে তুমি পাচ্ছ কি না। যেই খাতাটা খুলবে, পেরে গেছো। বুঝতে পারছো? সুতরাং প্রতি মুহূর্তে যদি নিজেকে রুটিনবদ্ধ করো। তোমরা জানো তো, পৃথিবীতে ভগবান আমাদের একটা জিনিস দিয়েছে, যা সবাইকে সমান করে দিয়েছে, সমান পরিমাণে। কি বলো তো, কে পারবে? তাই, ভেরি গুড। তুই ক্লাসে ছিলি না? বুঝতে পেরেছি। ও আমাদের শিবিরে ছিল, সেজন্য প্রশ্নের উত্তরটা টুক করে দিয়ে দিল। সময় এমন জিনিস, কাউকে কম দেয়নি ভগবান। দিয়েছে তোমাকে, তোমাকে একই সময়। বলো বলো, তোমরা বলো, সময় সমান দিয়েছে কিনা ভগবান? 24 ঘন্টা সবার সমান দেয়নি? প্রত্যেককে। কেউ ঘুমোচ্ছি, কেউ টিভি দেখছি, কেউ এটা করছি, সেটা অন্য জিনিস, কি করছি, কিন্তু টাইমটা সমান দিয়েছে। এই টাইমটাকে যদি ম্যানেজ করতে পারো, অলরাইট, ক্লিয়ার? এই টাইমটা যদি সকাল থেকে উঠে তুমি ম্যানেজ করো, দেখবে তুমি পারছো, শিওর। সময়কে ম্যানেজ করো। কি করে? সময় খুব জরুরি, যেটা করতেই হবে, একটু জরুরি, কম জরুরি, আর না করলেও চলে, এই চারটের মধ্যে ভাগ করো, করে সেগুলোকে বাদ দাও। বুঝতে পেরেছ? খুব জরুরি, একটু জরুরি, কম জরুরি, না করলেও চলে। ওই না করলেও চলে মোবাইল, ওটাকে বাদ দিতে হবে, দিলে শিওর। নেক্সট। মহারাজ, জীবনের আসল সত্য কি? জীবনের আসল সত্য কি? মানুষ হওয়া। জীবন কিভাবে চলবে, আমার কিভাবে চলা উচিত? তুমি এখন কি করছো? পড়াশোনা। তোমার প্রথম ছাত্র জীবনে ব্রহ্মচর্য রক্ষা করা উচিত। কোনো অপোজিট বিজাতীয় কারুর দিকে তাকানো উচিত নয়, কারুর অঙ্গ প্রত্যঙ্গ এবং ছবি। এটা যদি পারো এবং নিজের প্রশ্নকে, তবেই তোমার জীবনে চলা উচিত। এটা প্রথম জীবনের তোমার। তাহলেই তুমি ব্রহ্মচর্য যদি রক্ষা করতে পারো অ্যাজ এ স্টুডেন্ট, তুমি একটা সুন্দর মানুষ হবে। নেক্সট। মহারাজ, বীর্যবান কি করে হব? বাজে চিন্তা কমিয়ে দিলে, বাজে দেখা বন্ধ করলে, বাজে শোনা বন্ধ করলে, দেখবে তোমার বীর্য রক্ষা হচ্ছে। অর্থাৎ নো অ্যাডমিশন নোটিশ। স্বামী ভূতেশানন্দজি বলতেন, আমার সন্ন্যাস গুরু, তিনি বলতেন যে তোমরা তোমাদের মনের মধ্যে নো এন্ট্রি বোর্ড দিয়ে দেবে। প্রতি মুহূর্তে কিছু দেখবো না। বুঝতে পেরেছ? যখনই নো এন্ট্রি বোর্ড দেবে, তখনই সম্ভব। নেক্সট। মহারাজ, বেদান্ত কি? বেদের অন্ত। বেদ মানে কি জানিস? বেদ মানে বিদ্ধাতু ভয়ঙ্করে বেদ, জ্ঞান। আর আমাদের তো ভারতবর্ষের গ্রন্থ, ধর্মগ্রন্থ মেন। এবার এর অন্তভাগে কি আছে? একত্ব জ্ঞান, অদ্বৈত জ্ঞান, যেটা দুই নয়।
বেদান্ত হচ্ছে অদ্বৈত, যেমন তুই আমি সমান। কেন? একই কনসাসনেস আছে, তাই। যখন তোর কনসাসনেসে প্রতিষ্ঠা হবে, আমার দুঃখটা তোর বুকে গিয়ে বাঁচবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের হয়েছিল, তিনি পোস্তায় বসে কান্নাকাটি করছিলেন, মাঝগঙ্গাতে দুটো মাঝি নিজেদের মধ্যে মারপিট করছে, একজন একটা দিয়ে ওই বৈঠা দিয়ে আর একজনের ঘায়ে বসিয়ে দিয়েছে, ঠাকুর উক করে উঠলেন। এই হচ্ছে অদ্বৈত জ্ঞান, এটাই বেদান্ত। নেক্সট। মহারাজ আমার প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কাউরির মুখের উপরে না বলার ক্ষমতাটা কি করে পাবো? মানে কখনো কোনো বন্ধু বলে চ এদিকে চ ওখানে চ, মানে মুখের উপরে না বলার ক্ষমতাটা পাই না। মুখের ওপর তখনই না বলার ক্ষমতা হবে যখন নিজের ওপর বিশ্বাস আসবে যে আমি একটা পবিত্র মানুষ, আমি অপবিত্রভাবে যাব না। নিজেকে যখন তুমি শ্রদ্ধাশীল হবে তখনই আসবে। অর্থাৎ প্রথমে তুমি নিজের ওপর বিশ্বাস আনো যে আমি মানুষ, আমার এই নিয়ম, এই নিয়মের মধ্যে বন্ধু কেন, পৃথিবীর কেউ এলে আমি টলব না। এই শ্রদ্ধাটা যদি তোমার মধ্যে ঢোকে তখনই না বলার ক্ষমতা আসবে। আগে শ্রদ্ধাশীল হও যে তুমি নিজের ওপর বিশ্বাস আনো, আমি যেটা করছি ঠিক। ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো আমার মধ্যে কি আছে? হ্যাঁ, আমার মধ্যে কি আছে? তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে বাসনা রয়েছে, কামনা রয়েছে, বাঁচবার ইচ্ছে রয়েছে, ভোগ করবার ইচ্ছে আছে, আরামে থাকবার ইচ্ছে আছে, এগুলো তো রয়েছে, আছে না? দে। হ্যাঁ। এবারে এই ইচ্ছেগুলো মানব জীবনের সঙ্গে কতটা যুক্তিযুক্ত এবং কতটা প্রয়োজন, এটা তোমাকে নিজেকে ঠিক করতে হবে। এর জন্য নিজেকে নিজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভালো বই পড়ে জানতে হবে যে আমার এই বাসনাগুলো কেন হবে। যেহেতু আমরা ইয়ং যুবক, তাহলে আমাদের সব কিছু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেই জন্য আমাদের এই বাসনাগুলোকে কমাতে হবে। নেক্সট। পুনঃ মহারাজ, ছাত্র জীবনের মূল লক্ষ্য কি? ছাত্র জীবনের লক্ষ্য ছাত্রাণাম অধ্যয়নং তপঃ, মানে কি? ছাত্রদের অধ্যয়নই তপস্যা। খুব ভালোভাবে পড়াশোনা করাটাই একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। নেক্সট। প্রণাম মহারাজ, আমাদের ব্রহ্মচর্য মানে পালনের পদ্ধতি কি? মানে কোন কোন পদ্ধতি অবলম্বন করা যাবে? সকাল থেকে উঠে নিজেকে পবিত্র ভাবতে হয়, মোবাইলে বাজে বাজে সিনেমাগুলোকে দেখবো না বলে প্রতিজ্ঞা করতে হয়, কোনো মেয়েদের কোনো বাজে অঙ্গের দিকে তাকাবো না বলে নিজেকে জানাতে হয়, কোনো ছবি দেখবো না এবং কোনো কথা শুনবো না এটা নিজেকে ভাবাতে হয়। প্লাস নিজে যখন পড়াশোনা করছি তখন ওই সমস্ত ভাবনাগুলো যাতে না আসে তার জন্য নিজের মনটাকে একটু চুপ করে বসে ট্রেনিং দিতে হয়। এবং যখনই যদি কখনো এসে যায় তখন নিজের মায়ের মুখটাকে বসিয়ে দিতে হয়। ক্লিয়ার? এগুলো যদি করতে পারো তাহলেই ব্রহ্মচর্য রক্ষা হবে। নেক্সট। স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য কে ছিলেন? স্বামী সদানন্দ, শরৎচন্দ্র গুপ্ত, হাতরাসের স্টেশন মাস্টার। নেক্সট। নমস্কার। মানে আমি কিছু কাজ করার আগে অন্যরা কি ভাববে, সেই ভাবনাটা কি ভাবা ভালো না কি? ঠাকুর বলেছেন লোক না পোক। লোকের একটা নাম দিয়েছে পোকা। তো তুই ভাববি যে কে কি পোকারা ভাবলো আমার কি, তুই ঠাকুরের কথাটা ভাববি আর কাজটা করবি। নেক্সট। স্বামীজির দিদির নাম কি? দিদির নাম স্বর্ণবালা দেবী, একটা চেয়ে আরো 2-3টা দিদি আছে। নেক্সট। নমস্কার মহারাজ, বলছি আমার একটা প্রশ্ন, যে খালি পেটে ধর্ম হয় না আমরা জানি, তা এই সম্পর্কে স্বামীজির মতবাদ বা ভাবধারা? স্বামীজি ওই জন্যই তো ধর্মে দিতে চাননি, প্রথমেই তো খাওয়ারের জন্য নিজেই ছুটলেন। তোদের একটু আগে বললাম না, ভারতবর্ষকে খাওয়াবেন, টাকা নিয়ে এসে কেউ খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ, মনে পড়ছে না? উনি তো আগে ওটাও বিশ্বাস করতেন। এখন ধর্ম দিয়ে কিচ্ছু হবে না, তাই ধর্ম দেবার চেষ্টাও করেননি। নেক্সট। স্বামীজি কোন তিথিতে জন্মগ্রহণ করেন? কৃষ্ণা সপ্তমী। নেক্সট। স্বামীজি কোন কোন ঠাকুরের পুজো করতেন? পুজো প্রথম পুজো করতেনই না, শ্রীরামকৃষ্ণেরই পুজো করতেন বেশি, পরে কালী মেনেছিলেন। নেক্সট। পুজো আচ্ছা বেশি করেননি, ঠাকুরের পুজো করেছেন। স্বামীজি নতুন ভারতকে ভারতীয় ধারায় গড়ে তুলতে চেয়েছিলেন কেন? কি?
স্বামীজি নতুন ভারতকে ভারতীয় ধারায় নতুন ভারত ভালো যদি নতুন হয় তো ভারতীয় ধারায় তো করবেই। ভারতবর্ষ যদি ভারতীয় ধারায় না থাকে মরে যাবে, তাই বুঝতে পারলে? উনি বলছেন ভারত যদি তার ধারা বজায় না রাখে মরে যাবে। যেমন তোরা মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, রোমান সভ্যতা পড়িস, তেমনি হিন্দু বৈদিক সভ্যতা পড়তিস। স্বামীজি ওই জন্য চেয়েছেন যাতে একটা টিকে থাকে, যাতে ইতিহাস না হয়ে যায়। আমরা 10,000 বছর টিকে আছি, আরও টিকে থাকবো, তাই স্বামীজি চেয়েছেন। মনে থাকবে? নেক্সট। স্বামীজির জীবনের লক্ষ্য কি ছিল? জীবনের লক্ষ্য ছিল যে তিনি সমাধিতে বুঁদ হয়ে থাকবেন। অখণ্ডের ঋষি তো খুব চেয়েছিলেন, কিন্তু স্বামীজিকে ঠাকুর চাবুক মেরে মেরে এমন করেছে বিন্দুমাত্র সেটা করতে পারেননি। আবার তাকে সমাধি থেকে ফিরে এসে এই প্লেন্সে আমাদের সঙ্গে থাকতে হয়েছে। অখণ্ডের ঋষির কি দুর্দশা। নেক্সট। মহারাজ, বিজ্ঞান চর্চা ও অধ্যাত্ম চর্চার যে পথ, সেখানে দেখা যায় যে প্রাথমিক কিছু পার্থক্য রয়েছে। এই দুটো পথকে কি একসঙ্গে নিয়ে চলা সম্ভব? অবশ্যই। বিজ্ঞানটা হচ্ছে অন্তর্বিজ্ঞান, বহির্বিজ্ঞান, আর একটা হচ্ছে অন্তর্বিজ্ঞান। ওই একটা জায়গাতে আটকে গেছে বিজ্ঞানীরা, তারা উত্তরও দিতে পারছে না। অধ্যাত্ম বিজ্ঞান খানিকটা উত্তর দিয়েছে, তাই সেটা নিয়ে চলছে। দুটো সেম জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা তো একসঙ্গে চলবেই। বিজ্ঞানী যারা হবে তারাই অন্তর্বিজ্ঞানী ঠিক হতে পারে। নেক্সট। বলছি মহারাজ, যে মহারাজ হতে গেলে কি গুণের, মানে কি গুণের প্রয়োজন? ভালো প্রশ্ন করেছিস। কোনো গুণ লাগবে না, স্বামীজিকে ভালোবাসতে হবে আর তার কাজের জন্য সর্বস্ব পণ করতে হবে, বুঝলি?